হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। আমরা সবগুলো অ্যারিথমেটিক অপারেটরস অলরেডি দেখে ফেলেছি। তো আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে। তো এইখানে আমি কমেন্ট করে রেখেছি, এইখানে অনেকগুলো 11টার মতো অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, যেগুলো সবগুলো আপনার খুব একটা কাজে আসবে না, বাট এইখান থেকে আমাদের 4-5টার মতো রয়েছে যেগুলো আমরা মোটামুটি কাজে লাগাই বা আমাদের কাজে আসে। তারপরেও এখানে যতগুলো রয়েছে সবগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি বলে আমি মনে করছি, বা অন্তত আপনার জানা উচিত যে এই অপারেটরগুলো আসলে কি কাজে লাগে বা কি কাজ করে। তো সেই জন্যই আমরা প্রত্যেকটা অপারেটর নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা যেই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব সেইখানে থাকবে সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাড অ্যান্ড অ্যাসাইন, সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, মডিউলাস অ্যান্ড অ্যাসাইন। এই যা এখানে 6টা রয়েছে, এই আমরা 6টা নিয়ে আলোচনা করব। পরের এপিসোডে বা পরের পর্বে আমরা এই বাকি 5টা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটা একটা করে দেখি। অলরেডি কিন্তু সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর বা এই যে ইকুয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বা অলরেডি আমরা ইউজও করে ফেলেছি। বাকিগুলো আমরা একটু বোঝার ব্যাপার রয়েছে, তারপরেও আমি সিকোয়েন্স ওয়াইজ এইটা সহ বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি। আমরা যখন কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই সেটা বিভিন্নভাবেই করতে পারি। তো আমরা মেইনলি এতদিন সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়াল সাইন দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করে আসছি, যেখানে আমরা কোনো একটা ভেরিয়েবল লিখতাম, লিখার পর ইকুয়াল সাইন দিয়ে সেটা ভ্যালু বসাতাম। তো এই কাজটাই আমাদের সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর করে। তো আমি যদি আরেকবার করি, লেটস সে আমাদের একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল রয়েছে এক্স, আমি এক্স এর ভ্যালু দিতে চাচ্ছি এক্স। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল ইউজ করে আমরা ভ্যালুটা দিব। এইটাই হচ্ছে আমাদের সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এখন কিন্তু এই এক্স এর ভ্যালু 10। আমি যদি প্রিন্ট এফ করি, এইখানে প্রিন্ট এফ করি %d ফরম্যাট স্পেসিফায়ারটা দিলাম, দেওয়ার পর এক্স দিচ্ছি আমাদের ভেরিয়েবলের নাম। এখন আমি বিল্ড এন্ড রান করব। বিল্ড এন্ড রান করলে আমি দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু কিন্তু 10 দেখাচ্ছে। এটা যদি আমি চেঞ্জ করে এখানে 10 না দিয়ে 100 দিয়ে দিই, তাহলে যেটা হবে, এখানে যদি আমি বিল্ড এন্ড রানে দিই তাহলে সেটা কাজ করবে। তো এইভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এই হচ্ছে আমাদের সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমি এটাকে কেটে নিচ্ছি। আমরা বুঝলাম যে সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কিভাবে কাজ করে। আমি এটাকে কেটে দিলাম। তারপর আমাদের রয়েছে কি অ্যাড অ্যাসাইন বা অ্যাড অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটার কাজটা কি, এইটা একটু আমাদের বোঝার ব্যাপার রয়েছে। আমরা আবারও প্র্যাকটিক্যালি কোডটা করি, তাহলে বুঝতে পারবো। লেটস সে আমার একটা ভেরিয়েবল রয়েছে ইন্টিজার এক্স, যেটার ভ্যালু রয়েছে, আমরা এখানে ভ্যালু একসাথে দিয়ে দিই 100। ওকে, তো আমি যদি এইখানে এক্স এর ভ্যালু নিচে এসে আবার ইকুয়াল দিয়ে 20 করে দেই এবং যদি প্রিন্ট এফ করি, তাহলে কি হবে, এখানে আমাদের %d, আমরা এক্সকে যদি প্রিন্ট করি, এখন আমরা দেখবো যে আমাদের এইখানে ভ্যালু দেখাবে বা আমাদের আউটপুট আসবে 20। বাট আমাদের এইখানে তো ছিল 100, পরে সেটা 20 হয়েছে। তো এখন আমাদের আউটপুট কিন্তু দেখাচ্ছে 20। কারণটা কি? কারণ হচ্ছে সি প্রোগ্রামিংয়ে কোডগুলো লাইন বাই লাইন পড়ে। প্রথমে এখানে আসার পর যখন দেখছে যে এটার ভ্যালু 100, অ্যান্ড দেন পরের লাইনে এসে দেখে না, এটার ভ্যালু হয়ে গেছে 20, এবং তারপরের লাইনে গিয়ে সে প্রিন্ট করছে। তো স্বাভাবিকভাবেই সে লাস্টের ভ্যালু যেটা রয়েছে সেটাই নেবে। বাট এইখানে আমরা অ্যাড অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে একটা কাজ করতে পারি। আমাদের যে প্রিভিয়াস ভ্যালুটা রয়েছে সেইটার সাথে আমরা নতুন যে ভ্যালুটা সেটাকে যোগ করতে পারি, বা দুইটা মিলে যে ভ্যালুটা হবে সেইটা আমরা এখানে দেখাতে পারি। আমরা যদি এখানে অ্যাড অ্যাসাইন করি, তাহলে যেটা হবে, আমাদের আগে যে ভ্যালুটা ছিল সেটা তো থাকবেই, প্লাস এইটার সাথে আমাদের পরবর্তী ভ্যালুটা যোগ হয়ে যাবে। এখন এটা করার জন্য জাস্ট আমরা কি করব, প্লাস ইকুয়াল দিব। এটার সামনে যদি আমরা প্লাস দিয়ে দিই ইকুয়ালের সামনে, তাহলে এই প্লাস ইকুয়াল বা আমাদের অ্যাড অ্যাসাইনমেন্ট অপারেটরটার ব্যবহার হয়ে যাবে। এখন যদি আমি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে রেজাল্ট কত আসবে? তাহলে আমাদের রেজাল্ট আসবে 120। কারণ হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আগে ছিল 100 বা 100, এখন আমরা আরও 20 যোগ করেছি, দ্যাটস ওয়াই এটার ভ্যালু আসছে 120। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে অ্যাড অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা আসলে কি। তো সেমভাবে আমাদের এইখানে সাবস্ট্রাক্ট অ্যাসাইনের কাজ, এটাতে জাস্ট বিয়োগ হবে। আমি এটাকে কেটে দিয়ে আমরা নিচে আরেকটা এক্সাম্পল দেখি। তো এটার জন্য আমরা সেমভাবে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার এক্স ইকুয়াল 100। এখন যদি আমরা এই এক্স এর সাথে কোনো কিছু, মানে এক্স এর থেকে কোনো কিছু বাদ দিয়ে সেই ভ্যালুটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন করতে চাই, তাহলে মাইনাস ইকুয়াল দিয়ে আমরা এখানে দিলাম 50। যদি 50 দেই, এখন যদি আমি প্রিন্ট এফ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে এটা 50%d। বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের রেজাল্ট আসছে 50। আমরা ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই, লেটস এটা 20 করি, তাহলে বুঝতে সুবিধা হবে।
অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন। তো আমি এখানে 20 দিলাম। এখন কিন্তু আমাদের ভ্যালু দেখাবে 80, কারণ হচ্ছে আমরা আমাদের এক্সের ভ্যালু ইনিশিয়ালি দিয়েছি 100, তারপর আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছি যেটা হচ্ছে 20, বাট এটা আমাদের নর্মাল অ্যাসাইনমেন্ট অপারেটর না, এইখানে হচ্ছে সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, মানে এটাকে বাদ দাও, বাদ দিয়ে তুমি ভ্যালুটাকে অ্যাসাইন করো। তো এইখানে বাদ দিয়ে যেহেতু অ্যাসাইন করেছি 20, বাদ দিয়েছি 100 থেকে, দ্যাটস ওয়াই এখানে আমাদের রেজাল্ট বা আমাদের আউটপুট আসছে 80। তো এই হচ্ছে আমাদের সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তারপর আমাদের রয়েছে মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আশা করি আপনারা বাকিগুলো বুঝে গেছেন আমাদের এই পর্যন্ত, তারপরে আমরা একটার পর একটা দেখব। তো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা চলে যাচ্ছি মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এই ক্ষেত্রে আমরা একটা ইন্টিজার এক্স নিয়ে নিচ্ছি, ইকুয়াল দিয়ে দিচ্ছি 20। তো এইটার সাথে আমরা কোনো কিছু যদি মাল্টিপ্লাই করে সেই ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা করব কি, এক্স, এইখানে যে স্টার সাইনটা রয়েছে স্টার সাইন দিব, অ্যান্ড দেন ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিলাম 3। এখন আমাদের রেজাল্ট কত আসবে, আমরা প্রিন্টএফ করি, প্রিন্টএফ %d। আমরা যদি এক্সকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা কমা দিতে হবে। এক্সকে যদি প্রিন্ট করি এখন আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট চলে আসবে 60। কারণ কি, সে এইখানে আসার পরে দেখতে পাচ্ছে যে এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 20। তো সেইখানে আসার পর নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন। তো মাল্টিপ্লাই কার সাথে করবে, এই 3 এর সাথে সে মাল্টিপ্লাই করবে 20-কে। তো মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট কত আসবে, 60, এবং সেই 60 কিন্তু আমাদের এক্সের ভ্যালু এখন। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তারপর রয়েছে আমাদের ডিভাইড অ্যান্ড অ্যাসাইন। তো এটার কাজও সেম, এখানে ভাগ করবে। আমরা জাস্ট ইন্টিজার এক্স নিচ্ছি 100, অ্যান্ড দেন আমরা এখানে এক্সকে ডিভাইড ইকুয়াল দিচ্ছি, ডিভাইড দিয়ে দিচ্ছি আমরা 20, অ্যান্ড দেন প্রিন্টএফ করি যদি, তাহলে আমাদের রেজাল্ট কত আসার কথা, আমরা যদি 100-কে ভাগ দেই 20 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 5। দেখি ঠিকঠাক কাজ করে কিনা। ইয়েস, আমাদের এটা কাজ করছে, দেখুন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে 5। এখন কিন্তু আমাদের এই এক্সের ভ্যালু 5। তো এইভাবে আমরা ডিভাইড অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে আমাদের এক্সের ভ্যালুটাকে নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে ভাগ করে সেই ভ্যালুটাই আবার এক্সের মধ্যে রাখতে পারছি। তো আজকের পর্বের আমাদের লাস্ট যে অপারেটরটা রয়েছে মডিউলাস অ্যান্ড অ্যাসাইন, এইটার কাজটা আমরা দেখব। মডিউলাস অপারেটর অলরেডি আমরা হয়তো আলোচনা করেছি। মডিউলাস অপারেটর দিয়ে আমরা যেটা করি, রিমাইন্ডার বা ভাগশেষ বের করি। তো এইটাই আমরা এখানে করব। এইখানে কিভাবে সেই কাজটা করা যায় আমরা একটু দেখি। ইন্টিজার এক্স আমরা বারবার নিচ্ছি, যদিও ইন্টিজার এক্স আমরা নিয়ে নিলাম 30 নিয়ে নিলাম, অ্যান্ড দেন এক্স মডিউলাস অপারেটরটি ইউজ করে মডিউলাস অ্যাসাইন ইউজ করে আমরা এখানে দিয়ে দিচ্ছি 3 দিয়ে। 3 দিলে এটার রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে 0%d। আমরা এখানে আমাদের এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছি, এক্স দিয়ে দিচ্ছি ভেরিয়েবলটা, অ্যান্ড দেন প্রিন্টএফ যদি করি, প্রিন্টএফ করলে আমরা দেখবো আমাদের রেজাল্ট আসছে 0। কেন 0 আসছে এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, দেখুন আপনি যদি 3 দিয়ে ভাগ দেন, ভাগশেষ তো 0ই থাকবে, যেহেতু এটা আমাদের এক্স এর ভ্যালু 30, 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 0ই থাকবে। এই জায়গায় আমরা যদি এটাকে 4 করে দিই, দ্যাট টাইম যেটা হবে, এইখানে দেখুন আমাদের রেজাল্ট আসছে 2, তার মানে আমাদের ভাগশেষ থাকছে 2। 4 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন কিন্তু আমাদের ভাগশেষ 2 থাকছে। আমি যদি এটাকে 6 দিয়ে করি, 6 দিয়ে করলেও 0 আসবে, 5×30। তো আমরা এখানে করতে পারি 7 দিয়ে যদি করি, তাহলে আমাদের এটাকে এই ক্ষেত্রেও 2 আসবে, কারণ 7 দিয়ে ভাগ করলে 4 7 28 হবে, আর আমাদের ভাগশেষ থাকবে 2। তো আশা করি আপনি মডিউলাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন। দ্যাটস ইট, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পার্টে আমরা এই নিচের অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। ভিটিউজ অ্যান্ড অ্যাসাইন, ভিটিউজ অর অ্যান্ড অ্যাসাইন, ভিটিউজ এক্সঅর অ্যান্ড অ্যাসাইন, রাইট শিফট অ্যান্ড অ্যাসাইন, লেফট শিফট অ্যান্ড অ্যাসাইন। এই যে 5টা অপারেটর রয়েছে এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।